হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকে আমরা চলে এসেছি কোর্সে দেখি 9.3 অঙ্ক, যেগুলো এর আগে আমরা 9.1 এবং 9.2 করে নিয়েছি। থেকে যারা ভিডিওটা দেখোনি আমার ডিসক্রিপশনে দেখে নেবে, সেখানে আমার কোর্সে থেকে 1.2 আছে তার অঙ্কগুলো করা আছে। আজকে আমরা কোর্সে থেকে 1.3 অঙ্কগুলো করবো। কি আছে আমাদের এখানে? প্রথমে যে আমাদের এর আগে আমরা কিভাবে রুটের যোগ বিয়োগ এবং গুণ ভাগ করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা 9.3 অঙ্ক করব। ঠিক আছে, প্রথমে কি আছে আমাদের 1 + 1/n = √3 হলে এগুলোর মান বার করব। ঠিক আছে, এক নম্বর আছে m² + 1/m², দুই নম্বর আছে m³ + 1/m²। ঠিক আছে, তো প্রথমে আমরা করে নেব। আমাদের কত আছে? m² + 1/m²। ঠিক আছে, এটা আমরা করব। তাহলে আমরা একটা কাজ করব, m² + 1/m² করে দেব। ঠিক আছে, তাহলে দেখো এই সূত্রটা মনে আমাদের এরকম একটা সূত্র হবে। ঠিক আছে, কি আছে? a² + b² = a + b² - 2ab। ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে আমাদের a² + b²। ঠিক আছে, সেটা হচ্ছে a - b² + 2ab। ঠিক আছে, এই দুটো অঙ্ক ধরে আমরা এই অঙ্ক করব। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমাদের অঙ্কটা কিভাবে বুঝবো যে এই দুটোর মধ্যে কোনটা অঙ্ক হবে। ঠিক আছে, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, যে আমাদের এখানে প্লাস আছে না মাইনাস আছে। যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা প্লাসে লিখব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসে লিখব। ঠিক আছে, তো এখানে আমাদের কি আছে? প্লাস আছে, তো আমরা এই সূত্রটা লিখব। ঠিক আছে, a + b² - 2ab। তাহলে আমরা যদি করি a, মনে মনে এটা a আর এটা b, তাহলে কি হবে? a + b² - 2a, a বদলে m, b বদলে আমাদের কত? 1/m। ঠিক আছে, তাহলে কি হলো? a + b² - 2ab। ঠিক আছে, মানগুলো বসাবো। এখানে m + 1/m এর মান কত দিয়েছে? আমাদের √3 দিয়েছে। ঠিক আছে, আমরা কি করব? √3 বসাবো, এর হোল মাইনাস, এখানে এটা কেটে যাবে। ঠিক আছে, 2 একে 2 হবে। তাহলে আমরা দেখো এখানে যে স্কোয়ার, এখানে যে কত? আমাদের রুট। এই স্কোয়ার আর রুট কি যাবে? কেটে যাবে। পাঁচ কত? আমাদের 3 - 2, আর 3 - 2 হচ্ছে আমাদের 3 থেকে 2 গেলে 1। অ্যানসারটা কত হচ্ছে? আমাদের 1 হচ্ছে। ঠিক আছে, এরপরে 2 নম্বরটা করে নেব। কি আছে আমাদের? m³ + 1/m²। ঠিক আছে, এর থেকে আমরা সূত্র বুঝতে পারছি আমাদের হবে a³ + b³। ঠিক আছে, a³ + b³ একটা সূত্র আছে, কি বলতো? a + b² - 3ab * a + b। এই সূত্র ধরে অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? প্রথমে m³ + 1/m², এটা লিখব হোল কিউব। তাহলে কি হলো? a³ + b³ হয়ে গেল। ঠিক আছে, a³ + b³ এর সূত্র আমাদের কি আছে? a³ + b³ এর সূত্র হচ্ছে আমাদের a + b। ঠিক আছে, a + b - 3ab, কত? 3ab। তাহলে 3 a বদলে আমাদের m, b বদলে আমাদের 1/m। ঠিক আছে, আর ইনটু কত আছে আমাদের? a + b মানে কত? m + 1/m। ঠিক আছে, এরপর দেখো আমাদের এটার মান আমাদের দেওয়া আছে কত? m + 1/m এর মান হচ্ছে √3। তাহলে কত হবে? √3। ঠিক আছে, √3 মাইনাস a কেটে যাবে 3, ইনটু এর মান কত হবে? √3। ঠিক আছে, এবার দেখো আমাদের কি হবে বলো তো? এখানে কিউব হবে। ঠিক আছে, কিউব, তাহলে এটা কিউব হবে। এটা কিউব হলে আমাদের কি হবে? এখানে 3 × 3 × 3 হবে, মাইনাস এখানে আমাদের গুণ করলে কত হবে? 3√3। তাহলে দেখো তিনটা রুট আছে, তাহলে আমাদের কি করবো? এখানে √3² × 3, মাইনাস আমাদের 3√3। এখান থেকে আমরা কি করবো? যার মধ্যে স্কোয়ার আছে তাহলে রুটকে বার করবো। তাহলে এখানে করি 3 মধ্যে স্কোয়ার আছে, তাহলে 3টা বার হয়ে যাবে। √3 মাইনাস আমাদের কত আছে? এখানে √3। তাহলে দেখো √3 থেকে যদি আমরা √3 মাইনাস করে দিই তাহলে কেটে যাবে, পাঁচ কত? আমাদের 0। তাহলে অ্যানসারটা কত আছে? আমাদের 0। তাহলে সূত্রটা আরেকবার দেখে নাও। a³ + b³ এর সূত্র হচ্ছে কি বলতো? a + b³ - 3ab * a + b। ঠিক আছে, এরপরে আমরা একের b নম্বরটা করব। ঠিক আছে, বলছে দেখায় যে এই অঙ্কটা সমান 2√15। ঠিক আছে, 2√15 আছে। তো আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? প্রথমে আমরা লিখব যেটা আছে আমরা দেখে নিয়ে নেব। ঠিক আছে, 5 - √5 - √3 *
রুট 5 প্লাস রুট 3, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই যে এখানে আছে কোণাগুণি গুণ করবো, ঠিক আছে। ধরো আমি করলাম এটার কোণাগুণি গুণ এটার কোণাগুণি গুণ, ঠিক আছে। তো আমরা প্রথমে কি লিখবো, এখানে কত আছে আমাদের, রুট 5 প্লাস রুট 3 ইন্টু রুট 5 প্লাস রুট 3 হয়ে গেল, মাইনাস আছে মাইনাস লিখবো। এবার এটার কোণাগুণি গুণ করবো, ঠিক আছে। রুট 5 মাইনাস রুট 3 আর ইন্টু এখানে লিখবো রুট 5 মাইনাস রুট 3। এবার কি করবো, আমরা মনে মনে ধরবো এটা এ আর এটা বি, এটা এ এটা বি। তাহলে কি হবে আমাদের, দেখো আমরা জানি যে আমাদের যদি এখানে এ ইন্টু এ থাকে তার মানে কি হয়, এ স্কোয়ার হয়। তো সেম টু সেম দুটো আছে, তো আমরা কি লিখবো, মানে স্কোয়ার করবো। তাহলে কত হলো, রুট 5 প্লাস রুট 3 এর স্কোয়ার মাইনাস এটাও ডাবল আছে, তাহলে আমি সেম ভাবে লিখবো রুট 5 মাইনাস রুট 3 এর স্কোয়ার, ঠিক আছে। বাই আমাদের কত আছে, এ এটাকে যদি এ ধরে বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র হচ্ছে আমাদের কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে আমাদের যদি কি বলে এ প্লাস বি ইন্টু যদি এ মাইনাস বি লেখা হয় তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এই সূত্র ধরে আমরা বলবো, ঠিক আছে। এরপর দেখো, এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে মনে মনে ধরি যে এ আর এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা এ ধরলে আর এটা বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র কি আছে আমাদের, সূত্রটা একটু লিখে নেব, ঠিক আছে। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এই সূত্রটা কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারটা, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো ধরে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, দেখো এখানে আমাদের কি আছে, a প্লাস বি সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস বি সূত্র হবে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো আমরা এখন এটা বসাবো, তাহলে কি হবে, রুট 5 টা a স্কয়ার প্লাস 2a বদলে রুট 5 2ab b বদলে রুট 3 প্লাস b স্কয়ার মানে রুট 3 স্কয়ার, ঠিক আছে। এরপরে বাই যেটা লিখে নেব, রুট 5 টা কেটে যাবে খালি 5 মাইনাস এটা কেটে যাবে বাকি কত 3, আর এখানে কত আছে মাইনাস কত লিখবো, এটা আবার a স্কয়ার লিখবো, a স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, ঠিক আছে। এবার আমরা কি করব, এই উপরের সাইডটা একটু মিশিয়ে দেব, ঠিক আছে। এটা একটু মিশিয়ে দিই, এবার দেখো আমাদের কি হবে, এটা রুট স্কয়ার আছে তাহলে কি যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে। বাঁচবে কত, এখানে 5 বাঁচবে, ঠিক আছে। প্লাস আছে প্লাস, দেখো 2 আছে 2 এন্ড রুট 5 আর রুট 3 গুণ করলে তো রুট 15 হবে, কত হবে রুট 15। এখানে প্লাস আছে প্লাস, এটা স্কয়ার আর রুট কেটে যাবে বাঁচবে কত 3, ঠিক আছে, মাইনাস এখানে কত আছে রুট আর রুট কেটে যাবে বাঁচবে কত 5 মাইনাস কত আছে 2 ইনটু কত হবে 3 5 15 রুট 15, ঠিক আছে। প্লাস আছে প্লাস, আমাদের রুট আর কেটে যাবে বাঁচবে কত 3, তাহলে এটা কত হবে আমাদের এভাবে। তারপরে আমাদের কত আছে নিচে 5 থেকে 3 চলে গেলে কত বাঁচবে 2 বাঁচবে 2। এবার দেখো 5 আর 3 কত হবে 8 হবে, 8 প্লাস 2 রুট 15, ঠিক আছে, মাইনাস এখানে কত আছে 5 আর 3 8 মাইনাস 2 রুট 15, এখানে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস বাই আমাদের কত আছে 2 আছে, একটু মিশিয়ে দিই, স্টার্ট। এটা 8টা একটু ভিতরে হবে আমাদের, হ্যাঁ এটা এখানে আমাদের ব্র্যাকেট হবে, ঠিক আছে, 2টা এখানে লিখি। এবার দেখো আমাদের এখানে কত আছে 8 প্লাস রুট 15, ঠিক আছে, আচ্ছা 2 রুট 15, ঠিক আছে, এখানে 2 রুট 15 প্লাস মানে মাইনাস 8 মাইনাস মানে প্লাস 2 আর রুট কত আছে আমাদের 15 আছে, ঠিক আছে, 15 পাই কত আছে 2,
তাহলে কি হবে, এটা প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে কত 2 রুট আর 2 রুট কত হবে আমাদের, অবশ্যই 4 রুট হবে। কত হবে 4 রুট। তাহলে 4 রুট কত 15 বাই কত 2, তাহলে 2 একে 2, 2 2 4, তাহলে সেটা 2 রুট 50। আর আমাদের অ্যান্সারটা কত ছিল 2 রুট 50। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 2 এর এই নম্বরটা করে নেব, ঠিক আছে। আমাদের কি আছে, এই 2 এর নম্বরটার মধ্যে আমরা কি করব, এখানে আছে 2 রুট 3, এখানে আছে 2 রুট, আর এখানে আছে রুট 2, এখানে আছে রুট 3, এখানে রুট 2, এখানে রুট 3। আমরা কি করব, রুট 2 বাই রুট 3 আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে। কমন নেওয়ার পর কি বাঁচবে আমাদের, 2 প্লাস রুট 3 বাই 3 প্লাস 1, ঠিক আছে। এটা বাঁচলো, মাইনাস আছে মাইনাস, এখানে কি বাঁচবে আমাদের 2 মাইনাস রুট 3 বাই 3 মাইনাস 1, এরকম একটা, ঠিক আছে। এবার আমরা কি করব, এই দুটাকে আমরা লসাগু নিয়ে নেব, ঠিক আছে। তাহলে কত বাঁচবে এখানে, রুট 2 বাই রুট 3। তাহলে আমাদের এই দুটো নিয়ে হবে রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, ঠিক আছে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। প্রথমে এটা গুণ করি, তাহলে কত হবে আমাদের 2 প্লাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1, মাইনাস আছে মাইনাস। এবার এটার সাথে গুণ করব, তাহলে কত হবে আমাদের 2 মাইনাস রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1। এটা যেমন আছে লিখে দেবো, ঠিক আছে। 2 রুট 3, এটা দিয়ে আমরা একবার এটা গুণ করবো, এটা দিয়ে একবার এটা গুণ করবো। তাহলে 2 আর রুট 3 গুণ করলে কত হবে, 2 রুট 3 হবে, আর প্লাস মাইনাস মাইনাস 2 আর 1 গুণ করলে 2 হবে, ঠিক আছে। এবার এটা দিয়ে আমরা একবার এটা গুণ করবো, এটা করবো। রুট 3 গুণ করলে কত হবে আমাদের, প্লাস 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 রুট 9 হবে, ঠিক আছে। আর প্লাস মাইনাস মাইনাস রুট 3 আর গুণ করলে হবে রুট 3, ঠিক আছে। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি মাইনাস। এবার এটা আছে কি আমাদের, এটা দিয়ে আমরা এটা গুণ করবো, এবার এটা গুণ করবো, এটা দিয়ে এটা, ঠিক আছে। এই রুট 2 দিয়ে একবার রুট 3 একবার প্লাস 1, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে আমাদের 2 রুট 3, ঠিক আছে। 2 রুট 3 আর প্লাস মাইনাসে প্লাস আছে 2, 2 একে 2, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর রুট 3 মানে রুট 9, আর মাইনাস প্লাসে মাইনাস, কত আমাদের রুট 3, ঠিক আছে। বাই কত আছে আমাদের, বাই দেখো এখানে আছে ধরো এটা a আর এটা b, তাহলে a প্লাস b b মাইনাস b, তাহলে সূত্র হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। এই আমরা কি করব, উপরেটা একটু মিশিয়ে দেব, মুছে দিই একটু। আমাদের বাঁচবে কত, দেখো আমাদের 2 রুট বাই রুট 3 এটা থেকে যাবে। আমরা কি করব, এখন এখানে কত আছে আমাদের 2 রুট 3 আছে। 2 রুট 3 যদি এখানে একটা 3 চলে যায়, তাহলে আমাদের কটা বাঁচবে, অবশ্যই একটা রুট 3 বাঁচবে। একটা রুট 3 লেখার মানে হয় না, ঠিক আছে। আর এখানে -2 প্লাস রুট 9 মানে কত, রুট 9 মানে 9 মানে আছে 3 হয়, কত 3। আর এখানে কি আমরা মাইনাস আছে মানে লিখলাম, এখানে আছে কত 2 রুট 3 দুটা, আর এখানে একটা চলে গেল, তার মানে কত একটা রুট 3, আর একটা রুট 3 মানে এটা কোনো লেখা হয়নি, প্লাস 2 আছে 2। এবার এখানে মাইনাস আছে মাইনাস, রুট 9 মানে কত শুধু 3 লিখলাম। বাই কত আছে আমাদের, দেখো 3 আর সেকেন্ড ইয়ার বাদ দেবো, 3 মাইনাস 1 সমান 1। এবার দেখো কত আছে 2 রুট 3, কত আছে এখানে আমাদের রুট 3। আর দেখো আমাদের এখানে কত আছে, প্লাস 2 থেকে 3 চলে গেল, প্লাস 1, মাইনাস প্লাস মাইনাস রুট 3, আর মাইনাস আবার 3 থেকে 2 গেলে মাইনাস 1 মানে প্লাস 1, ঠিক আছে। এটা একটা গেল বাই কত 3 থেকে যদি চলে যাবে কত 2, ঠিক আছে। আমরা ডাইরেক্ট করে দিলাম প্লাস, মানে 2 থেকে 3 গেলে -1 মানে প্লাস 1 করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব,
তাহলে 2√2/√3 এখান থেকে আমরা কি করব √3 প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস 1, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে বাই 2। এটা একটু মিস্টেক আছে, ঠিক আছে। দেখো এখানে আমাদের ব্র্যাকেটের কোনো দরকার পড়ে না, ঠিক আছে। আমরা কি করব ডাইরেক্ট যোগ করব, ঠিক আছে। √2/√3 আছে, এখানে প্লাস মাইনাস কেটে যাবে আর প্লাস 2 হবে, কত হবে 2, তাহলে 2/2, ঠিক আছে। তাহলে 2 কি যাবে কেটে যাবে, বাঁচবে কত আমাদের √2/√3, আর √2/√3 হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 2 এর বি নম্বরটা করব, ঠিক আছে। এটা আমরা কি করব পার্ট অনুযায়ী করব, ঠিক আছে। এটা আমরা প্রথম রাশি দেব, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে কি প্রথম রাশি, ঠিক আছে। প্রথম রাশি কি আছে আমাদের √3√7, ঠিক আছে। বাইরের মধ্যে কত আছে √5 প্লাস √2, ঠিক আছে। তো আমরা কি করব এর নিচে যে রুটটা আছে এটা আমরা উঠাবো, তাহলে কি লিখব √3√7, তারপর আমরা কি লিখব এটা যেটা আছে √5 প্লাস √2 ইনটু আমরা লিখব এর অপোজিট লিখতে হবে √5 মাইনাস √2, ঠিক আছে। উপরে আমরা এটা দিয়ে গুণ করব √5 মাইনাস √2 দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে কি হবে এটা যদি আমরা গুণ করি তাহলে কি করব বলতো আমাদের 3 থেকে যাবে √3 7 5 35, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর 3 থেকে যাবে আর 2 সাথে 14 √14, ঠিক আছে। বাই কত হবে, বাইটা আমরা ধরুন a স্কয়ার মাইনাস b স্কয়ার এভাবে লিখতে পারবো। মনে মনে এটা a ধরবো, এটা b ধরবো, এটা a এটা b, তাহলে এখানে করি সাইডে করি, ঠিক আছে। তাহলে কত হবে 3√35 মাইনাস 3√14 বাই কত হবে আমাদের 5 মাইনাস 2, কারণ a স্কয়ার আর রুট কেটে যাবে, a স্কয়ার রুট কেটে যাবে, তাহলে বাঁচবে কত 3√35 মাইনাস √314। 3 থেকে 5 থেকে 2 গেলে আমাদের কত বাজবে 3 বাজবে, কত বাজবে 3। এখান থেকে আমরা কি করব 3 কমা নেব, 3 কমালে বাজবে আমাদের √35 মাইনাস √14, ঠিক আছে। এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব, বাই কত আমাদের 3, তাহলে 3 কেটে যাবে বাজবে কত √35 মাইনাস √14। এটা আমরা এখানে প্রথম রাশি। তারপর আমরা এই দ্বিতীয় রাশিটা করব, ঠিক আছে। দ্বিতীয় রাশি কত 5√5 বাই 2√2 প্লাস √7, ঠিক আছে। তো আমরা কি করব 5√5 বাই এটা যেটা আছে √2 প্লাস √7 এর অপোজিট আমরা এখানে লিখব রুটটা যেটা আমাদের হরের করণ মিশ্রণ করতে হবে, তাহলে আমরা কি লিখব √2 মাইনাস √7 এর অপোজিট, ঠিক আছে। এখানে আমরা সেম লিখব √2 মাইনাস √7। এটা যেটা আমরা নিলাম উপর নিচে গুণ করেছি, তাহলে উপরে আমাদের কি করতে হবে গুণ করতে হবে, তাহলে এটাতে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা 5 আছে 5 বসিয়ে দিলাম, এই √5 আর √2 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে √2 5 10, এখানে গেছে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, 5 আছে 5 বসে গেল, 5 7 35, তাহলে কত হবে √35 বাই এখানে আমাদের কত আছে 2 এর স্কয়ার মাইনাস 7 এর স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব এখান থেকে আমরা √5 কমা নেব, সরি 5 কমা নেব, 5 কমা নিলে আমাদের কি আসবে √10 মাইনাস √35 আসবে, ঠিক আছে। এটা আমরা ব্র্যাকেট করে দিলাম, বাই নিচে কত হবে a স্কয়ার আর রুট কেটে যাবে, a স্কয়ার রুট কেটে যাবে, তাহলে আমাদের কত বাজবে বলো তো আমাদের বাজবে এখানে -5, ঠিক আছে। তাহলে এই 5 বিভাগ কেটে যাবে, বাজবে কত আমাদের -√10 মাইনাস √35 গুণ করলাম। এবার আমরা কি করব এটা হচ্ছে -10 আর মাইনাস হচ্ছে +35, এটা হলো আমাদের দ্বিতীয় পার্ট, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে রাখি। এবার আমরা তৃতীয় পার্ট করব, এরপরে আমরা তৃতীয় রাশি করব, ঠিক আছে। তৃতীয় রাশি আমাদের কি আছে 2√2
বাই কত আছে √7 প্লাস √5, তাহলে কি করব 2√2 বাই √7 প্লাস √5, এটা গুণ করব আমরা কত দিয়ে √7 মাইনাস √5, ঠিক আছে। তাহলে নিচে গুণ করলাম, তার উপরে গুণ করতে হবে √7 মাইনাস √5। এবার এটাতে গুণ করব, তাহলে দেখো 2 আছে 2 থেকে যাবে, 2 সাথে 14, তাহলে কত হবে √14 প্লাস মাইনাস মাইনাস 2 আছে 2 থেকে যাবে, আর 2 5 10, তাহলে কত হবে √10, ঠিক আছে। বাই কত আমাদের, ধরো এটা এখানে a, এটা b, এটা a, এটা b, তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো এখান থেকে আমরা 2 কমন নেব, 2 কমন নেওয়ার পর কত √14 মাইনাস √10 বাই স্কয়ার রুট কেটে যাবে, স্কয়ার রুট কেটে যাবে, বাস করে 5 মাইনাস 7 মাইনাস 5, তাহলে এইখান থেকে করি আমরা 2 ইনটু √14 মাইনাস √10 বাই 7 থেকে 5 গেলে 2, এই 2 কেটে যাবে, বাস কত √14 মাইনাস √10। এবার আমরা কি করব, তিনটা রাশি মিলাবো, ঠিক আছে। যেভাবে আছে আমরা মিলাবো, সবগুলো ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে প্রথম রাশি যেটা আছে সেটা লিখবো, প্রথম রাশি আছে 35 √35 মাইনাস √14, ঠিক আছে। এখানে মাইনাস আছে, মাইনাস দিব। সেকেন্ড রাশি কোনটা, এটা আছে আমাদের মাইনাস √10 আর প্লাস √35। তারপর আমাদের তৃতীয় রাশি কি আছে, আমাদের এটা তৃতীয় রাশিটা লিখবো। তৃতীয় রাশি এখানে প্লাস আছে, প্লাস কত আছে √14 মাইনাস √10। এবার আমরা যোগ করব, ঠিক আছে, এটা মিশিয়ে দিলাম। এবার যদি আমরা ইয়া করি তাহলে কি হবে √35 মাইনাস √14, এর মাইনাস আছে প্লাস √10 আর মাইনাস প্লাস মাইনাস √35, আর এখানে প্লাস 14 √14 আর এখানে প্লাস আছে মাইনাস √10, ঠিক আছে। এবার দেখো এদের প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস সবগুলো কেটে যাবে, 0 আছে। প্রথম রাশি, ঠিক আছে, প্রথম রাশি কত আছে 4√3 বাই 2 মাইনাস √2, এখানে 2 মাইনাস √2 আছে, তার মানে কি করব 4√3 বাই 2 মাইনাস √2 ইনটু এখানে লিখবো আমরা 2 প্লাস √2, যেটা থাকবে তার বিপরীত, ঠিক আছে। উপরেটা গুণ করব 2 প্লাস √2, এবার গুণ করব, ঠিক আছে। 4 4 থেকে যাবে 3, দেখো তাহলে 4 গুণ কত হবে আমাদের, এখানে সংখ্যা আছে, সংখ্যার সাথে গুণ করলে কত হবে আমাদের 4 2 8 8√3 আর প্লাস প্লাস প্লাস, আর 4 4 থেকে যাবে, আর 3 2 6 √6, ঠিক আছে, বাই স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার, তাহলে কত হবে, দেখো এটা আমরা কি লিখবো 8√3 প্লাস 4√6 বাই কত হবে আমাদের 2 স্কয়ার মানে 4 মাইনাস 2, তাহলে 8√3 প্লাস 4√6 বাই কত হবে আমাদের 4 থেকে 2 গেলে 2, এখানটা আমরা কি করব 2 কমন নেব, কত কমন নেব, আচ্ছা 4 কমন নেব, কি কমন নেব 4 কমন নিলে আমাদের বাঁচবে কত 4 2 8 2√3 প্লাস 4 1 4 মানে শুধু √6 বাই কত হবে 2 2 1 2 2 2 4, তাহলে বাজে 2 ইনটু 2√3 প্লাস √6, এটা একটা হবে। এবার দেখো আমরা দ্বিতীয় রাশি করব, ঠিক আছে। দ্বিতীয় রাশি আমাদের কত আছে 30 আছে বাই 4√3 মাইনাস √12, ঠিক আছে। তো এটা হচ্ছে √18 আছে, ঠিক আছে। উপরে কত আছে আমাদের, এটা 18 আছে, 18 এটা ভুল আছে, এটা 18 হবে, ঠিক আছে।
তাহলে আমরা গুণ করব 30 আছে 30 লিখে দেব। এটা কত হবে আমাদের 4√3 মাইনাস √80। এটা আমরা ডবল লিখব 4√3 প্লাস √80। সেম ভাবে গুণ করব 4√3 প্লাস √80। এবার ধরো এটা গুণ করব, তাহলে 3 4 কত হবে 120 √3 প্লাস 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 30√80 বাই, তাহলে 4√3 এর স্কয়ার হয়ে যাবে, কারণ এটা a এটা b, এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 18 স্কয়ার। এবার দাও কত আছে আমাদের 20√3 প্লাস 30√80 বাই, নিচে যাবে কত আমাদের 16 × 3, কারণ রুট আর এটা কেটে যাবে, 4 স্কয়ার মানে 16, 3 মাইনাস আছে মাইনাস, আচ্ছা এই রুট এটা কেটে যাবে বাঁচবে 18। তাহলে আমরা কি করব, কত কমন নেব আমরা 30 কমন নেব। 30 কমন নেব কত আছে আমাদের 4√3 প্লাস √18 বাই 16 × 48 বাই 18, তাহলে কত হচ্ছে 30 4√3 প্লাস √18 বাই আমাদের কত হবে 8 থেকে গেলে 0, 4 থেকে গেলে 3, 30। এই 30 কেটে যাবে বাঁচবে কত 4√3 প্লাস √18। এটা হলো দ্বিতীয় পদ, ঠিক আছে। এবার তৃতীয় পদ করব। এরপর তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি আমাদের কি হবে √18 বাই 3 মাইনাস √12। তাহলে √18 লিখে দিলাম বাই, এটা আছে 3 মাইনাস √12, এটা আমরা কি লিখব অপোজিট লিখব √3 প্লাস √12, ওখানে মাইনাস আছে এখানে প্লাস নেব, এখানে আমরা লিখে নিতে হবে 3 প্লাস √12, এবার আমরা গুণ করব। এটা আমাদের কত আছে, এটা এই দিনের বাইরে গুণ করব, এটা দেখব এই গুণ করব, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে হবে 3√18 প্লাস 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 18 আর 12 গুণ করলে কত হবে আমাদের 18 আর 12 গুণ করলে আমাদের হবে, গুণটা করেন 8 2 16 6 হাতে 1 8 আর 9 1 2 2 1 1 1 6 9 হাতে 216, ঠিক আছে। বাই কত হবে আমাদের 3 স্কয়ার মাইনাস √12 স্কয়ার, সরি √12 হবে √12 স্কয়ার। এখান থেকে আমরা এই 216 কে রুট থেকে বার করব। এরপরে আমরা এটাকে ভাঙাবো, ঠিক আছে। 216 কে যদি ভাঙাই তাহলে কি 2 দিলে 1 0 2 8 16, 2 দিলে 5 4, 2 দিলে 2 4 2 7 14 আর 3 9 27 3 3 9, তাহলে আমরা কি লিখতে পারবো √318 প্লাস এটাকে ভাঙালে আমরা কি পাবো বলো তো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, আমরা কি করব বাই এই রুটটা যেটা স্কয়ার আছে 9 হয়ে যাবে, মাইনাস এটা কেটে যাবে কত হবে 12, ঠিক আছে। এটা মিশিয়ে দিই, এবার আমরা এটা থেকে রুটের ভিতর বার করব, ঠিক আছে। তাহলে 318 প্লাস দুটা আছে তার মানে একটা হবে, ঠিক আছে, আর দুটা 3 আছে তার মানে একটা হবে, বাই কত হবে 2 × 3 বাই 3 হবে কত 9 থেকে বাই হলো -3। তাহলে এখান থেকে আমরা কি করব 3 কমন নেব, 3 × 6 হবে, 3 কমন নিলে কত হচ্ছে √18 আর প্লাস এখান থেকে 3 কমন হচ্ছে 2 বাঁচবে 2 √6, বাই কত হচ্ছে -3, 3 3 কেটে গেলে কত হবে -18, বাইরে মাইনাস থাকবে আর প্লাস 2√16, এটা হলো আমাদের তৃতীয় পদ, ঠিক আছে। এটা যদি আমরা গুণ করি তাহলে -18 আর মাইনাস কত -2√6। তারপর আমরা কি করব প্রথম রাশিতে কি পাচ্ছি 2
ইন্টু 2√3 প্লাস √6 মাইনাস আছে মাইনাস, দ্বিতীয় পদে পাচ্ছি 4√3 প্লাস √18, আর তৃতীয় পদে আমরা কত পাচ্ছি মাইনাস আছে মাইনাস মাইনাস এখানে 80 রুট হবে, ঠিক আছে, আর মাইনাস কত হবে 2√16। এবার আমরা কি করব, এটা দিয়ে গুণ করে দেব, 4√3 হবে আর প্লাস 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 2√6 মাইনাস আছে মাইনাস 4√3 প্লাস আছে মাইনাস √18 মাইনাস আছে প্লাস √18 মাইনাস আছে প্লাস 2√16। এবং আমরা কি করব, এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে, ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস না, এটা আমাদের কি আছে প্লাস আছে, তো প্লাস হয়ে যাবে, এটা আমাদের কাটবে না, ঠিক আছে, 2√6 আর 2√6 এটা আমাদের কাটবে না, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, প্লাস মাইনাস কেটে যাবে, বাঁচবে কত 2√6 আর 2√6 হয়ে যাবে কত 4√6, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপর আমরা 2 এর 2 নম্বর বি ডি নম্বর আমরা যেটা আছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের 2 এর বি এবং ডি এই দুটো আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মাধ্যমিক একদম আসার চান্স আছে, ঠিক আছে, একটু ভালো করে এরকমটা দেখবেন। এবার আমরা 3 নম্বরের প্রথম রাশি লিখব। প্রথম রাশি আমাদের আছে 3√2 বাই কত আছে √3 প্লাস √6। আমরা কি করব, √3 লিখে নেব, এটা √3 প্লাস √6, এর অপোজিট লিখব কত √3 মাইনাস √6 ইনটু √3 মাইনাস আছে নিচে লিখুন করি তো উপরে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে কত হবে 3 আছে 3 লিখে নিলাম 2 3 6 √6 প্লাস আছে মাইনাস কত হবে 3 6 2 12 বাই 3√² মাইনাস √6², তাহলে কত হবে আমাদের, এখান থেকে আমরা কি করব 3 কমানো, 3 কমালে বাঁচবে কত √6 মাইনাস √12 বাই 3² রুট কেটে যাবে 3 মাইনাস এটা কেটে গেলে বাঁচবে আমাদের 6, দেখো রুট আর 6 কেটে গেলে 6, তাহলে আমাদের কত হবে এখানে 3 আছে 3 √6 মাইনাস √12 বাই, দেখো আমাদের যদি 6 থেকে 3 চলে যায় তো কত হবে 3 হবে, বড়টাকে মাইনাস ওই জন্য মাইনাস, তাহলে 3 3 কাটা, তাহলে মাইনাস 6 মাইনাস 12, এখান থেকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 6 হয়ে যাবে আর প্লাস 12 হয়ে যাবে, এটা আমাদের প্রথম হলো, ঠিক আছে, প্রথমে লিখেন মাইনাস √6 প্লাস √12, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রাশি। এবার দ্বিতীয় রাশি আছে, দ্বিতীয় রাশি আমাদের 4√3 বাই √6 প্লাস √2, এখান থেকে 4√3 লিখে নেব বাই √6 প্লাস √2, এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করব √6 মাইনাস √2, এখানে মাইনাস দিয়ে গুণ করেছি তার উপর আমাদের মাইনাস দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে কত হবে 4 4 হয়ে যাবে, এটা গুণ করলে 318 √18 মাইনাস প্লাস মাইনাস 4 4 হয়ে যাবে 3 2 6 √6 বাই, এটা আমরা কি করব a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কত হবে স্কয়ার মাইনাস 2 স্কয়ার, কত হবে এখান থেকে 4 কমন নেব যে √18 মাইনাস √6 বাই স্কয়ার আর রুট কেটে যাবে, এটা স্কয়ার রুট কেটে যাবে, আচ্ছা 6 মাইনাস কত 2, এবার দেখো 4 4 √18 মাইনাস √6 বাই 6 থেকে 2 গেলে 4 4 4 কাটা বাঁচবে √18 মাইনাস √6, এটা আছে দ্বিতীয় রাশি। এরপর আমরা তৃতীয় রাশি করব, ঠিক আছে, তৃতীয় রাশি আমাদের আছে √6 বাই √2 প্লাস √3,
আমরা কি করব √6 রেখে দেব বাই √2 প্লাস √3 এটাকে আমরা গুণ করব √2 মাইনাস √3 এর নিচে গুণ করলাম তার উপরে গুণ করতে হবে √2 মাইনাস √3 দেখো এটা গুণ করলে কত হবে 2 6 12 প্লাস মাইনাস 3 6 18 √18 বাই এটা মনে মনে a এটা b এটা a এটা b তাহলে কি হবে আমাদের √2 এর স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার তাহলে দেখো কত হবে √12 মাইনাস √18 বাই √2 কাটা √2 কাটা 2 মাইনাস 3 তাহলে কত হচ্ছে আমাদের √12 মাইনাস √18 বাই দেখো 2 থেকে 3 গেলে -1 আর -1 মানে কত -12 মাইনাস √18 মাইনাস দিয়ে গুণ করলে হবে -12 √ মাইনাস হবে প্লাস √18 এটা আমাদের তৃতীয় রাশি এরপর আমরা কি করব প্রথম রাশি আমাদের আছে -6 প্লাস √12 মাইনাস আছে দ্বিতীয় রাশি আছে √18 মাইনাস √6 আর তৃতীয় প্লাস আছে কত আমাদের -12 আর প্লাস √18 দেখো -√6 প্লাস √12 যেমন লিখলাম মাইনাস প্লাসে মাইনাস √18 আর মাইনাস মাইনাসে প্লাস √6 প্লাস আছে -√12 প্লাস প্লাসে প্লাস √18 এবার আমরা কাটাকাটি করব ঠিক আছে মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস ইকুয়াল টু 0